My dear student of class 8, how are you? I hope you are all well. I am fine too. You know that we have been watching for a long day a virus, corona. All educational institutions have been closed. So we have taken virtual school class. In the last class, we discussed about narration. Today, we shall discuss about narration rule number 8 and 9. Rule number 8. Direct narration में रिपोर्टेड स्पीच की लेट দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেট এর অর্থে প্রস্তাব বোঝাইলে ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব সে বা টেলের স্থলে প্রপোজ বা সাজেস্ট বসিবে কনজাংশন ড্যাশ বসিবে লেটের পরিবর্তে
শুড ব্যবহৃত হবে। নিয়মটির দিকে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেটের অর্থে প্রস্তাব বুঝাইলে, যদি কোনো প্রস্তাব দেওয়া বোঝায়, চলো আমাদের বাইরে বেড়ানো যাক, বিষয়টি আমাদের আলোচনা করা হোক, এই ধরনের যদি প্রস্তাব বোঝায়, তাহলে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন আমাদের কি করতে হবে? তখন রিপোর্টিং ভার্ব যেখানে সে বা টেল আছে, এই সে বা টেলের স্থলে প্রপোজ বা সাজেস্ট বসবে। প্রপোজ বা সাজেস্ট বসবে। কনজাংশন দ্যাট বসবে। কনজাংশন দ্যাট বসবে। আর লেটের পরিবর্তে শুড ব্যবহৃত হবে। তাহলে ডাইরেক্ট ন্যারেশনে নিয়মটা তোমরা আরেকবার একটু মনে করো যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেটের অর্থে প্রস্তাব বুঝাইলে, ইনডাইরেক্ট ন্যারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব সে বা টেলের স্থলে প্রপোজ বা সাজেস্ট বসবে, কনজাংশন দ্যাট বসবে, লেটের পরিবর্তে শুড ব্যবহৃত হবে। আমরা যদি এক্সাম্পল মানে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমরা দেখি যে উদাহরণ দিলে কি বোঝা যায়। লক্ষ্য করো, ডাইরেক্ট কামাল said to his brother, Kamal said to his brother, comma, inverted comma, let us go out for a walk. Let us go out for a walk. Kamal said to his brother, let us go out for a walk. যদি ইনডাইরেক্ট করি, কামাল proposed his brother. Kamal proposed his brother that, conjunction that বসিবে আর রিপোর্টিং ভার্ব সে বা টেলের স্থলে প্রপোজ। কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, সে পাস্ট টেন্স said, তাই ইনডাইরেক্টলি বলা হয় প্রপোজের জায়গায় প্রপোজের পাস্ট টেন্স প্রপোজ, অবজেক্ট হিজ ব্রাদার, কনজাংশন দ্যাট। এখন পার্সন, পার্সন ঘোরানোর যে ব্যবস্থা সেটা হলো এখানে আছে আস, আসটা কি ফার্স্ট পার্সন, তাই না? আসটা হলো ফার্স্ট পার্সন। তাহলে আমরা কি দেখে পরিবর্তন করব? সাবজেক্ট দেখে। সাবজেক্ট কামাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কামাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে আস হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আস হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার আর কামাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা যখন পরিবর্তন করব তখন কামালের পার্সন অনুসারে এখানে থার্ড পার্সন হবে, কিন্তু সিঙ্গুলারের পরিবর্তে প্লুরাল প্রোনাউন বসবে। তাহলে কি আসতে পারে? দে। এবং এই লেটের পরিবর্তে শুড ব্যবহৃত হবে। দে শুড গো
out or a walk. তাহলে কামাল proposed his brother that they should go out for a walk. Another sentence, direct. Alone said to me, let us discuss the matter. Let us discuss the matter. Alone said to me, let us discuss the matter. এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমরা লক্ষ্য করো যে কামাল থার্ড পারসন, হিজ ব্রাদারও থার্ড পারসন, কিন্তু এই সেন্টেন্সটায় আলম থার্ড পারসন কিন্তু মি ফার্স্ট পারসন। আলম থার্ড পারসন, মি ফার্স্ট পারসন। এখানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারসনটা একই পারসন নয়, যেটা প্রথম সেন্টেন্সে ছিল সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই ছিল থার্ড পারসন, আর এখন সাবজেক্ট ফার্স্ট পারসন কিন্তু অবজেক্ট, আর সাবজেক্ট থার্ড পারসন কিন্তু অবজেক্ট ফার্স্ট পারসন। এখন যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি অবস্থার সৃষ্টি হয় দেখো। ইনডাইরেক্ট পারসনের বেলায় কি হয়, ইনডাইরেক্ট আলম সেই পাস্ট টেন্স, তাই প্রপোজের পাস্ট টেন্স হবে প্রপোজড। প্রপোজড মি, আলম প্রপোজড মি। কনজাংশন দ্যাট। এখন এখানে আজ ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল। আলম ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট যে পারসন হবে সেই পারসনের প্রোনাউন বসার কথা, কিন্তু আলম থার্ড পারসন কিন্তু এখানে এর অবজেক্ট আছে আবার ফার্স্ট পারসন। তার কোন এর মধ্যে দেখা যাচ্ছে যে আলমের সঙ্গে আমি নিজেও ইনভলভ, অর্থাৎ আমি নিজেও এর সাথে সম্পৃক্ত বা যুক্ত আছি। তাই এখানে এই দ্যাটের পর কি হবে, সাবজেক্টটা দে না হয়ে উই। যদি কখনো এইভাবে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ আমি, আমরা যদি এই ধরনের যদি এর মধ্যে সম্পৃক্ত বা যুক্ত থাকে, তাহলে তখন এখানকার সাবজেক্টটা থার্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন হবে। তাহলে আসবে উই। প্লুরালের জন্য উই এবং লেটের পরিবর্তে শুড ডিসকাস দ্য ম্যাটার। এই দুটো সেন্টেন্স থেকে আমরা দেখলাম কি একটু পরিবর্তন। কি পরিবর্তন, যে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন, অবজেক্টও থার্ড পারসন। তাই আমাদের রিপোর্টেড স্পিচের যখন সাবজেক্টটা আমরা থার্ড পারসন প্লুরাল, কেননা এখানে ছিল ফার্স্ট পারসন প্লুরাল, কিন্তু এখানে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু অবজেক্ট আছে ফার্স্ট পারসন। তাই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসনের প্রোনাউন হিসাবে উই, তাই না? এবং উই শুড ডিসকাস দি ম্যাটার। তাহলে এই নিয়মটা কি ছিল, যে ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেটের অর্থে প্রস্তাব বুঝাইলে ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব সে বা টেনের স্থলে প্রপোজ বা সাজেস্ট বসিবে। আমাদের দেখো দুইটা সেন্টেন্সে সেইডের পরিবর্তে প্রপোজ, সেইডের পরিবর্তে প্রপোজ। কনজাংশন দ্যাট বসিবে উভয় সেন্টেন্সে কনজাংশন দ্যাট।
এবং লেটের পরিবর্তে শুড ব্যবহৃত হবে। এখানেও সাবজেক্টের পরে শুড, এখানেও সাবজেক্টের পরে শুড ব্যবহৃত হয়েছে। এবং কি হয়েছে, প্রথম সেন্টেন্সটার সাবজেক্ট এবং অবজেক্ট থার্ড পারসন থাকায় এখানে থার্ড পারসন, এখানে ফার্স্ট পারসন প্লুরাল, তাই থার্ড পারসন প্লুরাল হিসাবে প্রোনাউন দে বসেছে। আর এখানে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু অবজেক্ট ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল, তাই এখানে যেহেতু এর মধ্যে আমি ইনভলভ অর্থাৎ আমি এর সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছি, সেই হিসাবে আমরা, তাই না, সেই হিসাবে এখানে ফার্স্ট পারসন প্লুরাল, সাবজেক্ট উই বসেছে, নমিনেটিভ, তাই না, নমিনেটিভ। এটা আছে অবজেক্টিভ, এখানে হচ্ছে নমিনেটিভ, তাই না। এইবার আমরা দ্বিতীয় যেটা আমরা দ্বিতীয় নিয়মটাতে আমরা যাব, সেটা হলো 9 নাম্বার যে নিয়মটা, ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেফট দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেটের অর্থে প্রস্তাব না বুঝাইয়া অন্য কিছু বুঝাইলে রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব টেল বসিবে কনজাংশন দ্যাট বসিবে লেটের পরিবর্তে মাইট অথবা might be allowed, might অথবা might be allowed to বসিবে। তাহলে আমরা এই নিয়মটা আমরা একটু লক্ষ্য করি। এখানে 9 নম্বরে বলছে, 8 নম্বরেও কিন্তু লেটের কথা বলা হয়েছিল, 9 নম্বরেও সেই লেটের কথাই বলা হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য। কি পার্থক্য? ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকলে এবং লেটের অর্থে প্রস্তাব না বুঝাইয়া অন্য কিছু বুঝাইবে। যদি লেটের অর্থে প্রস্তাব না বুঝাইয়া অন্য কিছু বুঝায়
তাহলে ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব আমরা টেল বসালেই চলবে। টেল বসালে পাস্ট টেন্স হলে টোল্ড। আর যেখানে কনজাংশন দ্যাট বসিবে, প্রস্তাব বুঝাইলেও কনজাংশন দ্যাট, প্রস্তাব না বুঝাইলেও কনজাংশন দ্যাট। প্রস্তাব বুঝাইলে রিপোর্টিং ভার্ব প্রপোজ বা সাজেস্ট, প্রস্তাব না বুঝাইলে টেল বসালে চলবে। আর লেটের পরিবর্তে প্রস্তাব বুঝাইলে শুড, আর প্রস্তাব না বুঝাইলে মাইট অথবা মাইট বি অ্যাবাউট টু বসিবে। আমরা উদাহরণের সাহায্যে একটু পরিষ্কার করি। एग्जांपल দিচ্ছি। ডাইরেক্ট the man said to me, the man said to me, comma, inverted comma, let me have a glass of water. Let me have a glass of water. The man said to me, let me have a glass of water. তাহলে এখানেও কিন্তু লেট আছে, কিন্তু লেটের অর্থে প্রস্তাব বোঝায় নাই। তাই আমরা যখন ইনডাইরেক্ট করব তখন কি লিখব? ইনডাইরেক্ট the man এক গ্লাস পানির জন্য অবশ্যই রিকোয়েস্ট করবে না, করলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করতে পারতাম, আমরা টেল ব্যবহার করব। কিন্তু যেহেতু সেইড পাস্ট টেন্স, তাহলে টেলের পাস্ট টেন্স হবে টোল্ড। টোল্ড এবং অবজেক্ট হলো মি। দি ম্যান টোল্ড মি, কনজাংশন দ্যাট। এবং এখানে দেখো ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট থেকে পরিবর্তন হবে। সাবজেক্ট কে? দি ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষ, তাহলে তার প্রোনাউন কি আসবে? প্রোনাউন আসবে হি। এবং লেটের পরিবর্তে কি ব্যবহৃত হওয়ার কথা? লেটের পরিবর্তে মাইট বসানো যেতে পারে, অথবা মাইট বি অ্যালাউড টু বসানো যেতে পারে। আমরা বড়টার পরিবর্তে ছোটটাই মাইট have a glass of water। তাহলে নিয়মের সঙ্গে আমরা মিল আছে কিনা আমরা একটু এইটা দেখি। দেখো, ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকলে সেন্টেন্সটা কিন্তু লেট দ্বারাই শুরু হয়েছে, এবং লেটের অর্থে প্রস্তাব না বুঝাইয়া অন্য কিছু বুঝাইলে ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্ব টেল বসিবে। আমরা দেখি ইনডাইরেক্ট নারেশন করার সময় আমরা রিপোর্টিং ভার্ব টেল মানে টেল বসছে কিনা। দি ম্যান সেইড, দি ম্যান টোল্ড। টেলের পরিবর্তে টোল্ড, মানে সে পরিবর্তে যেহেতু সেইড হয়েছে পাস্ট টেন্স, তাই টেলের পরিবর্তে টোল্ড, পাস্ট টেন্স, অবজেক্ট মি। তারপরে কি ছিল কথা? যে কনজাংশন দ্যাট বসিবে, এখানে কনজাংশন দ্যাট বসছে, এখানে ফার্স্ট পারসন মি, তাহলে সাবজেক্ট থেকে পরিবর্তন হওয়ার কথা। তাহলে সাবজেক্ট হলো দি ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষ, তার পরিবর্তে প্রোনাউন হি। এবং লেটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসবে। তাহলে এখানে আমরা তার পরিবর্তে লেটের পরিবর্তে মাইট, তারপরে যা আছে তাই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমরা আজকে দুটি নিয়ম আমরা লেটের আমরা আলোচনা করলাম। নিয়ম দুটি হলো যে যদি ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়ে থাকে, শুধু শুরু হলেই চলবে না, লেটের অর্থে যদি প্রস্তাব বোঝায় তাহলে একরকম হবে, আর লেটের অর্থে যদি প্রস্তাব না বোঝায়
তাহলে আর এক রকম হবে। প্রস্তাব বোঝালে কি হবে? প্রস্তাব বোঝালে ইনডাইরেক্ট নারেশন করবার সময় রিপোর্টিং ভার্বটা সে বা টেলের পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হবে। আর যদি প্রস্তাব না বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা টেল পাস্ট টেন্স হলে টোল্ড হবে। উভয় ক্ষেত্রে প্রস্তাব বোঝাইলেও কনজাংশন দ্যাট বসবে, প্রস্তাব না বোঝাইলেও কনজাংশন দ্যাট বসবে। আর যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হবে? তাহলে লেটের পরিবর্তে কি ব্যবহৃত হবে? শুড ব্যবহৃত হবে। আর যদি প্রস্তাব না বোঝায় তাহলে লেটের পরিবর্তে কি ব্যবহৃত হবে? মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে। তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হলাম। No more today. Thank you all.